তাহলে একদম কপাল থেকে ব্যথা শুরু হয়ে পিছনের দিকে চলে যাবে। আর যদি এমন হয় কারণ ম্যাক্সিলারি সাইনোসাইটিস তাহলে তার ঠিক ব্যথা করবে, চাপ হবে, আমরা বলি ক্র্যাম্পিং, ঠিক আছে, প্রচুর ক্র্যাম্প হবে। তারপরে কি আছে সার্ভাইকাল জেনিকুলাম, সবসময় ইউনিল্যাটারাল, অর্থাৎ হাফ অফ দ্য হেড সবসময় ইউনিল্যাটারাল হবে এবং সে শুরু হবে পিছন থেকে। কোথায় আসবে? হাফ অফ দ্য ফেস, মানে চেহারার অর্ধেক পর্যন্ত সে কভার করতে পারে। তাহলে সহজ না চেনার উপায়? আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এরপর থেকে অ্যাটলিস্ট হেডেক মিস হবে না। যে কোনো ধরনের হেডেক হোক সাইনোসাইটিস ছাড়া বাকি সবগুলো C1 C2 মোবিলাইজ করে সিম্পটম রিডিউ, যে কোনো ধরনের হেডেক এক্সেপ্ট সাইনোসাইটিস। তো যেহেতু ইনফ্লামেটরি ওর কিছু মেডিকেশন লাগবে, ঠিক আছে। যদি এমন হয় যে তার কারো ফ্রন্টাল সাইনাস অনেক রেডিউ হয়ে গেছে, অনেক বেশি, বেসিক্যালি সাইনাসগুলো হচ্ছে আমাদের ড্রেনেজ সিস্টেম, ঠিক আছে। অনেকে মনে করে শুধু রেসপিরেটরি সিস্টেমের প্রবলেম হলে কাশি হয়, তার যদি সাইনোসাইটিস থাকে তার কাশি কোন লেভেলের হবে কেউ চিন্তা করতে পারবে, ঠিক আছে। প্রচুর কাশি হবে কিন্তু ড্রাই কখনো, পিওর ড্রাই কখনো, কোনো ধরনের কোনো সিক্রেশন হবে এবং এই জায়গা প্রচুর জ্যাম থাকবে। তাহলে সাইনোসাইটিসকে আমরা আলাদা করতে পারবো, তাই না? কিন্তু বাকি যে প্রবলেমগুলো আছে এগুলো কিউরেবল। মাইগ্রেনের অ্যাবসলিউট কোনো ড্রাগ নেই। কেন নাই জানি আমরা? পৃথিবীতে এখনো পর্যন্ত মাইগ্রেনের কোনো অ্যাবসলিউট ড্রাগ নেই। কেন নাই? আমাদের ব্রেনের হেমিস্ফিয়ার কয়টা? দুইটা। তাহলে ব্রেনের এক হেমিস্ফিয়ারে হাইপোটেনশন হয়, এক হেমিস্ফিয়ারে হাইপারটেনশন হয়। তাহলে এখন কোনটার ওষুধ দেবো? পসিবল দেওয়া? তাহলে মাইগ্রেন হয় হচ্ছে ব্রেনে প্রেশার ইমব্যালেন্স, অর্থাৎ হেমিস্ফিয়ারগুলোতে ব্লাড প্রেশারের ইমব্যালেন্স। একটা হেমিস্ফিয়ারে যদি হাইপারটেনশন হয় আরেকটা হেমিস্ফিয়ার সাবসিকুয়েন্টলি হাইপোটেনশনে পরিণত হয়। এই জন্য এটা কোনো ওষুধ না, ঠিক আছে। আমরা ক্লিনিক্যাল ডায়াগনোস করতে পসিবল? দেখতে কিরকম ছিল? C2 প্রথম ভার্টিব্রা যাকে আমরা পালপেট করতে পারি, তাই না? স্পাইনাস প্রসেস কি হবে জানো? বাইফিব্রা, দুই মাথা। সার্ভাইকাল স্পাইনের সকল স্পাইনাস প্রসেস কি হবে? বাইফিব্রা। এবং প্রথম পালপেবল স্পাইনাস প্রসেস হচ্ছে C7 হচ্ছে মোস্ট মুভমেন্ট সেগমেন্ট। C2 কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? এক্সটেনশন করি ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আবার যদি ফ্লেকশন করি ওই অ্যাপিয়ার হবে। T1 কি হচ্ছে? সবচেয়ে হাই মুভমেন্ট এবং আমরা অনেক সময় বলি ইমোবাইল। তবে তিনটা সেগমেন্টের মধ্যে C6 C7 এবং C7 T1 এর মধ্যে সবচেয়ে লেস মুভমেন্ট সেগমেন্ট হচ্ছে T1, ঠিক আছে। তিনটাকে যদি আমরা কম্পেয়ার করি সবচেয়ে বেশি হচ্ছে 6, তারপরে 7, তারপরে T1। তার মানে সবচেয়ে বেশি মুভমেন্ট হবে 6। এই জন্য অনেকে ঘাড়ে একটা ফোল্ড পাওয়া যায়, মানে এই জায়গায় ভাঁজ পাওয়া যায়। যদি কেউ সহজভাবে ধরতে না পারি, C6 কে পালপেট করতে না পারি, তাহলে ওই ক্রিজ খুঁজবো, স্কিন ক্রিজ, হ্যাঁ, এখানে দেখা যাবে যে ভাঁজ হয়ে আছে। তাহলে যে সেগমেন্ট, যে জায়গাটাতে ভাঁজ হয়ে আছে তার উপরের সেগমেন্টটা হচ্ছে বেশি হাইপার মোবাইল, তার নিচের সেগমেন্টটা হচ্ছে লেস হাইপার। সহজভাবে বোঝার উপর যে কোন সেগমেন্ট বেশি মুভমেন্টে আছে, কোন সেগমেন্ট কম মুভমেন্টে আছে। স্কিন ক্রিজ যেখানে আছে তার উপরের সেগমেন্টটা বেশি মুভমেন্ট থাকবে আর তার নিচের সেগমেন্টটা কম মুভমেন্ট। আমরা অনেকগুলো প্রবলেম করছিলাম, তাই না? এই যে প্রিডেন্টাল স্পেস এখানে বেশি ছিল, রাইট, এক্সটেনশনে কারেকশন হয়ে গেছে, মনে আছে কি? ফ্লেকশনে বেড়ে গেছিল এবং এক্সটেনশনে কারেক্ট হয়ে গেছে। তাহলে এটা ইন্ডিকেট করে রিমোটাল আর্থ্রাইটিস, বা এটাকে আমরা বলি হচ্ছে হাইপারমোবিলিটি অফ C1 C2, ঠিক আছে। এখানে কি যেন খুঁজে বের করছে না? আমরা আরেকটা প্রবলেম পেয়েছিলাম, এখানে একটা ফ্র্যাকচার ছিল, তাই না? আমরা যদি স্পাইনাস